বন্ধুরা, আজ আমি কলমি শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। কলমি শাক কিন্তু অত্যন্ত শরীরের জন্য একটা উপকারী সবজি। আমরা কিন্তু অনেকেই এটা খেতে পছন্দ করি না। এটা যাদের চোখের সমস্যা আছে, কলমি শাকটা কিন্তু তাদের চোখের জ্যোতির জন্য অনেক উপকারী। এছাড়া ক্যান্সারের অনেক প্রতিরোধের ক্ষমতা রয়েছে আপনার এই কলমি শাকের মধ্যে। তো আমি কলমি শাকটা, আমার ছেলে যেহেতু মাছ দিয়ে খেতে চায় না, চিংড়ি মাছটা খায়, আমি এটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। কলমি শাক কিন্তু যে কোনো মাছের মাথা দিয়েও রান্না করলে খুব ভালো হয়। তো যাই হোক, আমি এটাকে আজকে কলমি শাকটা আমি কুচি করে রেখেছি, আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আপনাদেরকে রেখেছিলাম, তেল দিয়ে দিয়েছি, এখন চুলোটা জ্বালিয়ে নেব। তারপর এখানে আমি চিংড়ি মাছ এটা সেটা আমি দিয়ে দেবো। প্রথমে আমি এই চিংড়ি মাছটি দিয়ে দেবো। চিংড়ি মাছটা তেলে ভেজে নিলে খুব সুন্দর গান আসে। আমি এর সাথে একটু রসুন দেবো বন্ধুরা। রসুন দিলে রসুন খাওয়া অনেক উপকারী। পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে আমি একটু রসুন কুচিও দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তেলটা একটু বেশি দিতে হয় একটু শাকগুলোতে। শাক তাতে করে পাকস্থলী দ্রুত এর থেকে ভিটামিনটা গ্রহণ করতে পারে। আমি পেঁয়াজটা একটু সামান্য ভাজা করেই আমি কলমি শাকগুলো দিয়ে দেবো, খুব সুস্বাদু হয়। এছাড়া কলমি শাক আপনি যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলেও ভালো হয়। আমার খুব পছন্দের মধ্যে একটা শাক, আমার খুব ভালো লাগে কলমি শাক খেতে। যাই হোক, আমি এবার একটু সামান্য তেলে এটাকে ভেজে নেব। পেঁয়াজ, চিংড়ি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি কলমি শাকটা দিয়ে দিব। আমি অন্য কোনো মশলা ব্যবহার করবো না, এটা আমি মশলা ছাড়া ভাজি করব। খুবই সুস্বাদু খেতে, অসাধারণ। আপনারা একটু ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চা, বুড়ো সবার জন্য এটা খুবই উপকারী একটা সবজি। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা সুন্দর লাইক আর কমেন্ট করবেন আশা করি। আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম। আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু হালকা পানি দিয়ে দিয়েছি, কারণ কলমি শাকের ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দরকার। শাকটা আমি আগে ঝরিয়ে রেখেছিলাম, এই জন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো, ঢাকা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে মিক্স করে নাড়াচাড়া দিয়ে এখন একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো। খুব কম সময়ে কলমি শাকটা রান্না করা যায়, 5 মিনিট লাগে এই শাকটা রান্না করতে। আমি ঢাকা দিয়ে ঢেকে গেলাম। চমৎকার, দেখুন তেল একেবারে ভাজা ভাজা করে নিলাম, একেবারে হয়ে গেল চিংড়ি কলমি ভাজি, কোনো মশলা ছাড়াই। তো আমি এটা এখন পরিবেশনের জন্য একটা পাত্রে ঢালবো। রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে কলমি শাকের ভাজি। বন্ধুরা, আমি প্রথমে শাকটা একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সবসময় আপনারা এই টিপসটা মনে রাখবেন, যে কোনো শাক পাতা একটু সামান্য লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, এতে শাক একেবারে সবুজ থাকে আর পোকামাকড় জীবাণু থাকলে ভেসে উঠবে, মরে যাবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট